হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলা ব্লগ চ্যানেল। ঘুম থেকে উঠে পড়েছি, 40 হয়ে গেছে। তারপরের কাজই এই আইস মাখা। আজকে শেষ হয়ে গেল, আজকে আবার নতুন করে আইসের এই কী বলে রাইসের ওয়াটার বার করে আবার দিতে হবে নতুন করে। সকালে উঠেই আজকে ফার্স্টে আখের রস মা গ্লাসে দিয়েছে। দেখো এইরকম গ্লাসে কেন দিয়েছি কে জানে। আজকে মাকে বলছে এইরকম গ্লাসে কেন, বলে শুধু কি লোকেদেরই দেবো, আমরা নিজেরা কোনোদিনও খাবো না এরকম ভালো গ্লাসে। সব চলে গেছিল বাদরের মতো লোকসান। আমাদের সেরাও বাদর, বুলুও বাদর। মাছগুলো খাবার এসছে ভেবেছে, হ্যাঁ খাবার এসছে ভেবেছে, তাই উপরে চলে এসছে। কত বড় বড়। এর মধ্যে নেমে স্কচ ব্রাইট দিয়ে ঘষে সে কোমর মোমর লেগে ভেগে একাকার পরিষ্কার করতে গিয়ে পরিষ্কার করে নিয়ে গেল, সব মাছ মরে গেল। এরকমই ভালো থাকে না। এটাই মাশরুম, তুলে নিয়ে গিয়ে চলো রান্না করে খাই। এটা মাশরুমই তাহলে, এটা ব্যাঙের ছাতা না গো, ব্যাঙের ছাতা তো মাটিতে হয়। খাবার আছে রুটি, আলু গাজরের তরকারি, পেঁপের তরকারি, আলু লাউয়ের তরকারি। তোমার জন্য ব্লাড হার্ট ফুল তুলে এনেছি আমি। ব্লাড হার্ট এই ফুলটার নাম। কি বললো? পছন্দ তোমার হয়েছে? আমি জানো কত কষ্ট করে ঝড় ঝাপটা। কি বললো? বাপি বললো এটা নাম? হ্যাঁ বাগানে হয়েছে সুন্দর। ঝড় বৃষ্টি নেমে গেছে, সব উপরে মেলা। অতটা ভেজে নিয়ে এইদিকে দেয়া বলে। কি ঝড় বৃষ্টি নেমেছে। এখন যদি একটা বাজ পড়ে এইভাবে আমাদের ঘরের মধ্যে টেম্পোরারি দড়ি টাঙানো হয়, বাইরে বৃষ্টি হলে এখানে মেরে দেওয়া হয়। এই যে এনার অফিস চলছে, মা ফল দিয়ে গেছে, ফল খাবো। আজকে আমার অফিস কেন বলছে, আজকে আমার কোর্ট নেই। কি আনন্দ নিরানন্দ। এমনিতেও যেতে পারতাম না, এত বৃষ্টি পড়ছে বাইরে। গিফট আবার একটা পার্সেল এসছে। এটা কোনো গিফট না, না আমার না ওর। এটা হচ্ছে শুট করতে হবে, ইনস্টাগ্রামের ব্র্যান্ডের প্রোডাক্ট চলে এসছে। কালকে করা হবে শুট, না পরশু? পরশু করা হবে মনে হয়। এনা স্নান হয়ে গেছে, এখন আমি স্নান করতে যাব। কি কি আছে খাবারে বলো? শুক্তো, লোটে মাছ, এই মাছের ঝোল, ডাল। এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, ঘুমাই তো নি, ওই আর কি একটু রেস্ট নিচ্ছিলাম। এখানে দেখো এই টেবিল ফেতে রেডি করে নিয়েছি, কেন কিনা এক্ষুনি পড়তে চলে আসবে। যাই হোক, তোমাদের একটা কথা বলে দিই, আমিও কিন্তু বিএসএনএল এ পোর্ট করে নিলাম শুভুর কথা অনুযায়ী, মায়ের কথা অনুযায়ী, যে হলো কি বলে
সিগন্যাল মোটামুটি ভালো আসছে, মাঝে মাঝে উড়ে যাচ্ছে কিন্তু সিগন্যাল মোটামুটি ভালো। তো লোকটা এসেছিলো, এটা একটা ভালো ব্যাপার যে বাড়িতে লোকটা এসে সব করে দিয়ে গেল, মানে আমাকে যেতেও হলো না। উনি বাড়িতে এসেছিলেন এই কিছুক্ষণ আগে, তাড়াহুড়োর মধ্যে তোমাদের আর দেখাতে পারিনি, এসে করিয়ে নিয়ে গেল। আমার এই জিওর রিচার্জটা শেষ হয়ে গেলেই, এই কাল পরশুর মধ্যে শেষ হবে, তারপর 1 উইকের মধ্যে আমার বিএসএনএল সিমটা চালু হয়ে যাবে। দেখা যাক আমার এক্সপিরিয়েন্স এবার কী হয়, কেমন চলে না চলে। ওদের তো ভালোই চলছে, রানাঘাটেও ভালোই চলেছিল, দেখা যাক কী হয়। এক্ষুনি পড়তে চলে আসবে, পড়তে বসাতে হবে। বুঝুনি বুঝুনি সারাদিন শুয়ে শুয়ে ল্যাদ খায়। এখানে আমার গলায় এই লাল রঙের রং লাগিয়ে নিয়ে এসছে কোথা থেকে। কি রে ওই আমি পড়িয়ে এলাম, বসে বসে গল্প করছিলাম। মা মূলাধার বইটা, ওই যে কুণ্ডলিনী শক্তি বইটাতে কি কি আছে আমাদেরকে পড়ে পড়ে শোনাচ্ছিল। যাই হোক, তাই ভাবলাম যে তোমরাও একটু শোনো যে এই বইটাতে কি আছে বলো। এটাতে ওই মানুষের শরীরের মধ্যেই সব আছে, সব শক্তি ঘুমিয়ে আছে, সেটা জাগাতে পারলেই এই কুণ্ডলিনী বলছি। সাপের মতো পেঁচিয়ে আছে, এটাই হচ্ছে কুণ্ডলিনী বলছি। আমাদের শীত দ্বারা মাঝখান দিয়ে গেছে, আর এটার জড়িয়ে আছে, এগুলোকে নারী বলে। এটাকে বলে ডান দিকেটা ইরা, বাঁ দিকেটা পিঙ্গলা, আর এটা সুষুম্না। এই তিনটে এরকম জড়িয়ে আছে। এখানে 7টা চক্র আছে। প্রথম শুরু হয় মূলাধার দিয়ে, আর সে একদম এটা তলায়, হাড্ডির তলায় থাকে, আর মাথাতে গিয়ে শেষ হয়। বলছো একটাই যদি জাগ্রত করতে পারি আমরা, তাই আমাদের কত শক্তি এসে রোগ যাবে, ভোগ সেরে যায়, আর দীর্ঘায়ু হয়। তারপরে এই অবধি তো গেলে, এইখানটা গেলে তো দিব্য দৃষ্টি প্রাপ্ত হয়। এটা তো অনেক দূর, তার জন্য অনেক কিছু করতে হবে। সেই সব তো আমরা সংসার ধর্মে থেকে পারবো না। বলছে যে তাও ভেবেছিলাম করব, তারপরে বলছে গুরু লাগবে, নইলে যে প্রচন্ড শক্তি তৈরি হবে সেটা আমরা সহ্যই করতে পারবো না। সহ্য করার জন্য গুরু কোথা থেকে খুঁজবো? সেই তো গুরু কোথায় পাবো? সেরকম গুরু কপালে জুটলে তবে হবে। আর নিজে নাগা সন্ন্যাসীদের ওরা পারবে। আর সব ত্যাগ করতে হবে, আমরা তো আর সব ত্যাগ করতে পারবো না। লেখা আছে ত্যাগ করতে হবে। হ্যাঁ, ত্যাগ মানে মনকে শুদ্ধ করতে হবে, শরীরকে শুদ্ধ করতে হবে, যত ষড়রিপু আছে ওগুলোকে দূর করতে হবে। আবার তুমি কি বলছিলে না, আগের জন্মে যারা, হ্যাঁ, আগের জন্মে যারা মনে করো কিছু তপস্যা করেছে, সাধক ভালো কাজ করেছে, তাদের অল্প চেষ্টাতেই জেগে যায়। তাদের অল্প চেষ্টাতেই জেগে যায়। আমাদের মধ্যে যদি কেউ সাধু ফাধু হয়ে থাকি আগের জন্মে, তাহলে আমাদের অল্প চেষ্টা কাজ করলে আমাদের ধরো এইবারে এইটি পড়লাম, একটু জ্ঞান করলাম, পরের জন্মে যদি একটু জাগে। এখানে করতে কি হবে? এখানে তোর বলছে সকালে যা প্রাতঃকর্ম আছে সেরে পরিষ্কার বস্ত্র করে মন শান্ত করে ধ্যানে বসতে হবে। আবার এক একটা চক্রের জন্য এক একটা দেবতা আছে, যেমন মূলাধারটাই বলছি, এটা যেন গণেশের আরাধনা করে বসতে হবে। আর তারপরে এর আলাদা মন্ত্র আছে, হ্যাঁ, বীজ মন্ত্র, পুরো বড় না। এটা যেমন মূলাধারের হচ্ছে লং, কিভাবে লংটা বলছে দাঁতের ওপরে যে মার তালুটা আছে দাঁতের সাথে যেটা, সেখানে ঠেকবে জিভটা, লং উচ্চারণ হবে। আর তোমার সমস্ত ধ্যান ট্যান সব ওই মূলাধারের মধ্যে দিতে হবে, দিয়ে নিঃশ্বাসটাকে টানতে হবে যে ওখান থেকে উঠছে ওপর দিকে, তাহলেই এটা আস্তে আস্তে করতে করতে এটা ওপরে উঠবে, কুণ্ডলিনী ছেড়ে গিয়ে ওপরে আস্তে আস্তে উঠবে। এরকম মূলাধার লাস্টেরটা, তারপরে হচ্ছে স্বাধিষ্ঠান, তারপরে মণিপুর, এটা হচ্ছে অনাহত, তারপরে বিশুদ্ধ, তারপরে আজ্ঞা, তারপরে কি শস্ত্রাহার নাকি নাম আছে। আমরা যদি পেট অবধি এই তলারটা করতে পারলি তো অনেক। বাপি রোজ বসে, হ্যাঁ, আর বাপি সেদিকে করতে করতে দৌড়ে এসছে, কি হয়েছে না পাতলা, বললো পাতলা পটি হয়েছে। সকালে ভালোই হয়েছে, তারপরে আর কিন্তু কিছু হয়নি। বললাম ভালো কি তোমার এটা করতে শরীর তেল বেরিয়েছিল যে গরম বলছে, তোমার ইউরিনও বেরিয়ে যেতে পারে অনেক সময়, কিছু হতে পারে, মানে সামলাতে পারা যাবে না, এত তেজ বেরোবে। আমরা যে বলি না আলো লাইটের স্পিডে গেলে তবে আমরা মানে ওই কি বলে ফিউচারে যেতে পারবো, পাস্টে যেতে পারবো, এইটাই বলছে লাইটের স্পিডের থেকেও বেশিতে চলে। এটা যখন এখানে চলে যাবে তখন আমরা
ওই সব জায়গায় যেখানে মন চাইবে যেতে পারবে। সেই জন্য Time মানুষ machine। পারে মানে যে টাইম যারা মেশিনটা ধ্যান- ভেতরেই আছে। হ্যাঁ, আর বলছে এখানে শিবলিঙ্গ, মানে আমাদের শরীরের মধ্যেই সব, তাহলে আমরা জানি না। জানি না, মানে গুরু ছাড়া আবার হবে না, আমি গুরু ছাড়া করে দেখি। করে দেখতে লাগবে। না, অনেক আমরা আবার- গুরু পাবো কোথায়? সাবধানও লেখা আছে। হ্যাঁ, ওই তো যদি সামলাতে হবে, ওই তেজটাকে তো সহ্য করা কঠিন। খাবারে আছে রুটি, তরকা ডাল, রুটি মাছ একটু, ডিম ভাজা, ডাল, নিউটেলা, পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা। আমি রাঁধুনিকে রাত্রে রান্না কিছুই করে না, শুধু একটা বাঁচিয়ে রেখেছিলাম সকাল থেকে, কিন্তু ওটাই আর কিছুই করে না। ডিমের ঝাল করাবে ভেবেছিলেন? হ্যাঁ, এটা করানো হয়নি। কি করবো, আর পাঁপড় ভাজলাম। আবার কি করেছে, তেলের কৌটোর মধ্যে দেখি জল, মনে হয় অনেকটাই জল ফেলেছে রান্না করতে গিয়ে। তেলের কৌটোর মধ্যে? তেলের কৌটোর মধ্যে কি করে? কি জানি কি করে ফেলেছে। আমি এবার ডিম যখন ভাজছি, পাঁপড় ভাজি, তখন পটপট করছে, জলটা দিয়ে তেলটা দিয়েছি, আর ডিমের প্যানেতে যে দিয়েছি ওটা জল ছিল, গরম করে যে ডিমটা ছেড়েছি পুরো কামড়ে ধরেছে। এটা কিরম ভাবে ডিম ভাজা হয়েছে, বিচ্ছিরি করে একদম কেমন দেখি ছিবড়া ছুবড়ি করে। বোঝাচ্ছে না তো। এই যে এই দেখ না কিরকম, এই ছাক টুকরো টাগরা এরকম থাকে না তো। একটা করে ঠোকলা হয়। তো আমাকে দুপুরের পর থেকে ব্লগে দেখতে পাওনি, তার কারণ টানা কাজ চলছিল, অফিসে আজকে খুব চাপ ছিল, তাই উঠতে পারছিলাম না। তো যাই হোক, আজকে আমার রাত্রিবেলা একটা দোকানে যাওয়ার কথা ছিল, কারণ ওখানে কিছু ভিডিও শ্যুট করার কথা ছিল, বাট সেটা করা হলো না, কারণ দোকান বললো যে আজকে না, কালকে করতে। তো আমি কালকে যাবো, কালকে ব্লগে দেখতে পাবে হয়তো। যাই হোক, আজকে ব্লগটা এমনি রইলো, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নিও। টাটা, টিল দেন টাটা, বাই।